यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 63। একাদশ বল্লী, স্থান আলমবাজার মঠ, বর্ষ 1897 খ্রিস্টাব্দ। মঠে স্বামীজির নিকট হইতে কয়েকজনের সন্ন্যাস দীক্ষা গ্রহণ, সন্ন্যাস ধর্ম সম্বন্ধে স্বামীজির উপদেশ, ত্যাগই মানব জীবনের উদ্দেশ্য, আত্মানো মোক্ষার্থং জগদ্ধিতায় চ উদ্দেশ্যে সর্বস্ব ত্যাগী সন্ন্যাস, সন্ন্যাস গ্রহণের কালাকাল নাই, যাধারেব বিরাজেত তধারেব প্রবচেত। চারি প্রকার সন্ন্যাস। ভগবান বুদ্ধদেবের পর হইতেই বিবিদিশা সন্ন্যাসের বৃদ্ধি। বুদ্ধদেবের পূর্বে সন্ন্যাসাশ্রম থাকিলেও ত্যাগ বৈরাগ্যই মানব জীবনের লক্ষ্য বলিয়া বিবেচিত হইত না। নিষ্কর্মা সন্ন্যাসী দল দেশের কোনো কাজে আসে না ইত্যাদি যুক্তি খণ্ডন। যথার্থ সন্ন্যাসী নিজের মুক্তি পর্যন্ত শেষে উপেক্ষা করিয়া জগতের কল্যাণ সাধন করেন। ইতঃপূর্বে বলিয়াছি, স্বামীজি প্রথমবার বিলাত হইতে ফিরিয়া যখন কলিকাতায় প্রত্যাগমন করেন, তখন বহু উৎসাহী যুবক স্বামীজির নিকট যাতায়াত করিত। দেখা গিয়াছে, সেই সময় স্বামীজি অবিবাহিত যুবকগণকে ব্রহ্মচর্য ও ত্যাগের বিষয় সর্বদা উপদেশ দিতেন এবং সন্ন্যাস অথবা আপনার মুখ্য ও জগতের কল্যাণার্থ সর্বস্ব ত্যাগ করিতে বহুধা উৎসাহিত করিতেন। আমরা তাহাকে অনেক সময় বলিতে শুনিয়াছি, সন্ন্যাস গ্রহণ না করিলে কাহারও যথার্থ আত্মজ্ঞান লাভই হইতে পারে না। তাহাই কেবল নহে, বহুজন হিতকর, বহুজন সুখকর কোনো ঐহিক কার্যের অনুষ্ঠান ও তাহাতে সিদ্ধি লাভ করাও সন্ন্যাস ভিন্ন হয় না। তিনি সর্বদা ত্যাগের উচ্চাদর্শ উৎসাহী যুবকদের সমক্ষে স্থাপন করিতেন এবং কেহ সন্ন্যাস গ্রহণ করিবে এইরূপ অভিপ্রায় প্রকাশ করিলে তাহাকে সমধিক উৎসাহিত করিতেন ও কৃপা করিতেন। তাহার উৎসাহ বাক্যে তখন কতিপয় ভাগ্যবান যুবক সংসারাশ্রম ত্যাগ করিয়া তাহার দ্বারাই সন্ন্যাসাশ্রমে দীক্ষিত হইয়াছিল। ইহাদের মধ্যে যে চারিজনকে স্বামীজি প্রথম সন্ন্যাস দেন, তাহাদের সন্ন্যাসব্রত গ্রহণের দিন শিষ্য আলমবাজার মঠে উপস্থিত ছিল। শিষ্যের মনে সেই দিন এখনও জাগরূক রহিয়াছে। স্বামী নিত্যানন্দ, বিরজানন্দ, প্রকাশানন্দ ও নির্ভয়ানন্দ নাম গ্রহণ করিয়া শ্রী রামকৃষ্ণ মণ্ডলীতে ইদানীং যাহারা সুপরিচিত, তাহারাই ওই দিন সন্ন্যাস গ্রহণ করেন। মঠের সন্ন্যাসীগণের মুখে শিষ্য অনেকবার শুনিয়াছে যে, ইহাদের মধ্যে একজনকে যাহাতে সন্ন্যাস না দেওয়া হয়, তজ্জন্য স্বামীজির গুরুভ্রাতৃগণ তাহাকে বহুধা অনুরোধ করেন। স্বামীজি তদুত্তরে বলিয়াছিলেন, আমরা যদি পাপী তাপী দীন দুঃখী পতিতের উদ্ধার সাধনে পশ্চাৎপদ হই, তাহলে কে আর দেখবে? তোমরা এ বিষয়ে কোনরূপ প্রতিবাদী হইও না। স্বামীজির বলবতী ইচ্ছায় পূর্ণ হইল। অনাথশরণ স্বামীজি নিজ কৃপাগুণে তাহাকে সন্ন্যাস দিতে কৃতসংকল্প হইলেন। শিষ্য আজ 2 দিন হইতে মঠেই রহিয়াছে। স্বামীজি শিষ্যকে বলিলেন, তুই তো ভট্টাচ বামুন, আগামী কল্য তুই এদের শ্রাদ্ধ করিয়ে নিবি, পরদিন এদের সন্ন্যাস দিব।
আজ পাঁজি পুঁথি সব পড়ে শুনে দেখে নিস। শিষ্য স্বামীজির আজ্ঞা শিরোধার্য করিয়া লইল। সন্ন্যাস গ্রহণের পূর্বদিন সন্ন্যাস ব্রত ধারণে কৃত নিশ্চয় উক্ত ব্রহ্মচারী চতুষ্টয় মস্তক মুণ্ডন করিলেন। গঙ্গা স্নানান্তে শুভ্র বস্ত্র পরিধান করিয়া স্বামীজির পাদপদ্ম বন্দনা করিলেন এবং স্বামীজির স্নেহাশীর্বাদ লাভ করিয়া শ্রাদ্ধ করিবার জন্য উৎসাহিত হইলেন। এখানে ইহা বলা অত্যুক্তি হইবে না যে শাস্ত্রমতে যাহারা সন্ন্যাসাশ্রম গ্রহণ করেন তাহাদিগকে আপনাদের শ্রাদ্ধ ওই সময়ে আপনি করিয়া লইতে হয়। কারণ সন্ন্যাস গ্রহণ করিলে লৌকিক কি বৈদিক কোনো বিষয়ে তার অধিকার থাকে না। পুত্র পৌত্রাদি কৃত শ্রাদ্ধ বা পিণ্ডদানাদি ক্রিয়ার ফল তাহাদিগকে আর স্পর্শ করিতে পারে না। সেই জন্য সন্ন্যাস গ্রহণের পূর্বে নিজের শ্রাদ্ধ নিজেই করিতে হয়। নিজের পায়ে নিজ পিণ্ড অর্পণ করিয়া সংসারের এমনকি নিজ দেহের পূর্ব সম্বন্ধাদি সংকল্প দ্বারা নিঃশেষে বিলোপ সাধন করিতে হয়। ইহাকে সন্ন্যাস গ্রহণের অধিবাস ক্রিয়া বলা যাইতে পারে। শিষ্য দেখিয়াছে স্বামীজি এই সকল বৈদিক ক্রিয়াকাণ্ডে সম্পূর্ণ বিশ্বাসী ছিলেন। শাস্ত্রমতে এই সকল ক্রিয়াকাণ্ড ঠিক ঠিক সম্পন্ন না হইলে মহা বিরক্ত হইতেন। আজকাল যেমন গেরুয়া পরিয়া বাহির হইলেই অনেকে সন্ন্যাস দীক্ষা সম্পন্ন হইল বলিয়া মনে করেন, স্বামীজি সেরূপ মনে করিতেন না। গুরু পরম্পরাগত আবহমানকাল প্রচলিত ব্রহ্মবিদ্যা সাধন উপযোগী সন্ন্যাসব্রত গ্রহণের প্রাগ অনুষ্ঠেয় নৈষ্ঠিক সংস্কারগুলি ব্রহ্মচারীগণের দ্বারা ঠিক ঠিক সাধন করিয়া লইলেন। আমরা একথাও শুনিয়াছি যে পরমহংসদেবের অপ্রকট হইবার পর স্বামীজি সন্ন্যাস লইবার বিধিবদ্ধ পদ্ধতি যে সকল উপনিষদাদি শাস্ত্রে আছে সে সকল আনাইয়া স্বীয় গুরুভ্রাতৃগণের সঙ্গে একত্রে ঠাকুরের ছবির সমক্ষে বৈদিক মতে সন্ন্যাস গ্রহণ করিয়াছিলেন। আলমবাজার মঠে উপরতলায় যে জলের ঘর ছিল তাহাতে শ্রাদ্ধ উপযোগী দ্রব্যসম্ভার আনিত হইয়াছে। স্বামী নিত্যানন্দ পিতৃপুরুষের শ্রাদ্ধক্রিয়া অনেকবার করিয়াছিলেন, সুতরাং আবশ্যক দ্রব্যাদি জোগাড়ের কোনো ত্রুটি হয় নাই। শিষ্য স্নানান্তে স্বামীজির আদেশে পৌরোহিত্য কার্যে ব্রতী হইল। মন্ত্রাদি যথাযথ পঠন পাঠন হইতে লাগিল। স্বামীজি একবার আসিয়া দেখিয়া যাইতে লাগিলেন। শ্রাদ্ধান্তে যখন ব্রহ্মচারী চতুষ্টয় নিজ নিজ পিণ্ড নিজ নিজ পদে অর্পণ করিয়া আজ হইতে সংসার সমক্ষে মৃতবৎ প্রতীয়মান হইলেন, শিষ্য তখন নিতান্ত ব্যাকুল হৃদয় হইল। সন্ন্যাসের কঠোরতা স্মরণ করিয়া মুহ্যমান হইল। পিণ্ডাদি লইয়া যখন ইহারা গঙ্গায় চলিয়া গেলেন তখন স্বামীজি শিষ্যের ব্যাকুলতা দর্শন করিয়া বলিলেন, এসব দেখে শুনে তোর মনে ভয় হয়েছে না রে? শিষ্য নতমস্তকে সম্মতি জ্ঞাপন করায় স্বামীজি শিষ্যকে বলিলেন, সংসারে আজ থেকে এদের মৃত্যু হলো, কাল থেকে এদের নূতন দেহ, নূতন চিন্তা, নূতন পরিচ্ছদ হবে। এরা ব্রহ্মবীর্যে প্রদীপ্ত হয়ে জ্বলন্ত পাবকের ন্যায় অবস্থান করবে। না ধনেন চ চেজ্জয়া ত্যাগে নৈকেন অমৃতত্বমানসু। স্বামীজির কথা শুনিয়া শিষ্য নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিল। সন্ন্যাসের কঠোরতা স্মরণ করিয়া তাহার বুদ্ধি স্তম্ভিত হইয়া গেল। শাস্ত্র জ্ঞানাস্ফালন দূরীভূত হইল। সে ভাবিতে লাগল,
কার্যে ও কথায় এত প্রভেদ। কৃতশ্রাদ্ধ ব্রহ্মচারী চতুষ্টয় ইতোমধ্যে গঙ্গাতে পিণ্ডাদি নিক্ষেপ করিয়া আসিয়া স্বামীজীর পাদপদ্ম বন্দনা করিলেন। স্বামীজী আশীর্বাদ করিয়া বলিলেন, তোমরা মানব জীবনের শ্রেষ্ঠ ব্রতগ্রহণে উৎসাহিত হইয়াছ। ধন্য তোমাদের জন্ম, ধন্য তোমাদের বংশ, ধন্য তোমাদের গর্ভধারিণী। কুলং পবিত্রং জননী কৃতার্থা। সেই দিন রাত্রে আহারান্তে স্বামীজী কেবল সন্ন্যাস ধর্ম বিষয়েই কথাবার্তা কহিতে লাগিলেন। সন্ন্যাসব্রত গ্রহণ উৎসুক ব্রহ্মচারীগণকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন, আত্মানম মোক্ষার্থং জগদ্ধিতায় চ। এই হচ্ছে সন্ন্যাসের প্রকৃত উদ্দেশ্য। সন্ন্যাস না হলে কেহ কদাচ ব্রহ্মজ্ঞ হতে পারে না, একথা বেদ বেদান্ত ঘোষণা করছে। যারা বলে সংসার করব ব্রহ্মজ্ঞ হব, তাদের কথা আদপেই শুনবি না। ওসব প্রচ্ছন্ন ভোগীদের স্তোক বাক্য। এতটুকু সংসারের ভোগ ইচ্ছা যার রয়েছে, এতটুকু কামনা যার রয়েছে, এ কঠিন পন্থা ভেবে তার ভয় হয়, তাই আপনাকে প্রবোধ দেবার জন্য বলে বেড়ায়, একুল ওকুল দুকুল রেখে চলতে হবে। ও পাগলের কথা, উন্মাদের প্রলাপ, অশাস্ত্রীয় অবৈদিক মত। ত্যাগ ভিন্ন মুক্তি নাই, ত্যাগ ভিন্ন পরাভক্তি লাভ হয় না। ত্যাগ ত্যাগ, নান্যা পন্থা বিদ্যতে হায়নায়। গীতাতেও আছে, কাম্যানাং কর্মণাং ন্যাসং সন্ন্যাসং কবয়ো বিদুঃ। সংসারের ঝঞ্ঝট ছেড়ে না দিলে কারও মুক্তি হয় না। সংসার আশ্রমে যে রয়েছে, একটা না একটা কামনার দাস হয়েই যে সে ঐরূপে বদ্ধ হয়েছে, ইহা উহাতেই প্রমাণ হচ্ছে। নইলে সংসারে থাকবে কেন? হয় কামিনীর দাস, নয় অর্থের দাস, নয় মান যশ বিদ্যা ও পাণ্ডিত্যের দাস। এ দাসত্ব থেকে বেরিয়ে পড়লে তবে মুক্তির পন্থায় অগ্রসর হতে পারা যায়। যে যতই কেন বলুক না, আমি বুঝেছি, এসব ছেড়ে ছুড়ে না দিলে, সন্ন্যাস গ্রহণ না করলে কিছুতেই জীবের পরিত্রাণ নাই, কিছুতেই ব্রহ্মজ্ঞান লাভের সম্ভাবনা নাই। শিষ্য, মহাশয়, সন্ন্যাস গ্রহণ করিলেই কি সিদ্ধি লাভ হয়? স্বামীজি, সিদ্ধ হয় কি না হয় পরের কথা। তুই যতক্ষণ না এই ভীষণ সংসারের গণ্ডি থেকে বেরিয়ে পড়তে পারছিস, যতক্ষণ না বাসনার দাসত্ব ছাড়তে পারছিস, ততক্ষণ তোর ভক্তি বা মুক্তি কিছুই লাভ হবে না। ব্রহ্মজ্ঞের কাছে সিদ্ধি ঋদ্ধি অতি তুচ্ছ কথা। শিষ্য, মহাশয়, সন্ন্যাসের কোনরূপ কালাকাল বা প্রকারভেদ আছে কি? স্বামীজি, সন্ন্যাস ধর্ম সাধনের কালাকাল নাই। শ্রুতি বলছেন, যধারেব বিরাজেত তধারেব প্রব্রজেত। যখনই বৈরাগ্যের উদয় হবে, তখনই প্রব্রজ্জা করবে। যোগ বাশিষ্ঠেও রয়েছে, ইউবৈব ধর্মশীল স্যাৎ অনিত্যং খলু জীবিতং কো হি জানাতি কস্যাদ্য মৃত্যুকাল ভবিষ্যতি। জীবনের অনিত্যতাবশত যুবকালেই ধর্মশীল হবে, কে জানে কার কখন দেহ যাবে। শাস্ত্রে চতুর্বিধ সন্ন্যাসের বিধান দেখতে পাওয়া যায়। 1. বিদ্বৎ সন্ন্যাস, 2. বিবিদিষা সন্ন্যাস, 3. মর্কট সন্ন্যাস এবং 4. আতুর সন্ন্যাস। হঠাৎ ঠিক বৈরাগ্য হলো ও তখনই সন্ন্যাস নিয়ে বেরিয়ে পড়লে, এটি প্রাক জন্ম সংস্কার না থাকলে হয় না। ইহারই নাম বিদ্বৎ সন্ন্যাস। আত্মতত্ত্ব জানবার প্রবল বাসনা থেকে শাস্ত্র পাঠ ও সাধনাদি দ্বারা স্বস্বরূপ অবগত হইবার জন্য কোনো ব্রহ্মজ্ঞ পুরুষের কাছে সন্ন্যাস নিয়ে
স্বাধ্যায় ও সাধন ভজন করতে লাগলো। একে বিবিদিশা সন্ন্যাস বলে। সংসারে তাড়না, স্বজন বিয়োগ বা অন্য কোনো কারণে কেউ কেউ বেরিয়ে পড়ে সন্ন্যাস নেয়, কিন্তু এই বৈরাগ্য স্থায়ী হয় না। এর নাম মর্কট সন্ন্যাস। ঠাকুর যেমন বলতেন, বৈরাগ্য নিয়ে পশ্চিমে গিয়ে আবার একটা চাকরি বাগিয়ে নিলে, তারপর চাই কি পরিবার আনলে বা আবার বিয়ে করে ফেললে। আর এক প্রকার সন্ন্যাস আছে, যেমন মুমূর্ষু, রোগশয্যায় শায়িত, বাঁচবার আশা নাই, তখন তাকে সন্ন্যাস দেবার বিধি আছে। সে যদি মরে তো পবিত্র সন্ন্যাসব্রত গ্রহণ করে মরে গেল, পরজন্মে এই পুণ্যে ভালো জন্ম হবে। আর যদি বেঁচে যায় তো আর গৃহে না গিয়ে ব্রহ্মজ্ঞান লাভের চেষ্টায় সন্ন্যাসী হয়ে কাল যাপন করবে। তোর কাকাকে শিবানন্দ স্বামী আতুর সন্ন্যাস দিয়েছিল। সে মরে গেল, কিন্তু ওই রূপে সন্ন্যাস গ্রহণে তার উচ্চ জন্ম হবে। সন্ন্যাস না নিলে কিন্তু আত্মজ্ঞান লাভের আর উপায়ান্তর নাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।